বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম মিনি লালনের বিয়ে। সুরঙ্গমা গরিমার কান ভাঙায়। সুরঙ্গমা গরিমাকে বলে, তোমার শ্বশুরবাড়ির লোকজনদের মতন এমন আজব ফ্যামিলি আমি আগে কখনো দেখিনি। যেই রোশনাই আরণ্যকের বিরুদ্ধে এমন একটা অভিযোগ তুলেছে, সেই রোশনাইকে কিনা এই বিয়েতে থাকতে বলেছে। ওই মেয়েকে তো অনেক আগে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। সুরঙ্গমা আরো বলে, রোশনাই প্রথমে তোমাকে মারতে চেয়েছে, আর এখন এসেছে তোমার সুখ শান্তি নষ্ট করতে। গরিমা বলে, মম, রোশনাই তো বউ ভাতের পর চলেই যাবে, আর ও একবার এই বাড়ি থেকে চলে গেলে আর কখনো আসতে পারবে না। ওর সারা জীবন লেগে যাবে এইটা প্রমাণ করতে যে ওর গর্ভের সন্তান আরণ্যকের, কারণ রোশনাই মিথ্যে কথা বলছে। অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বোঝায়, রোশনাই এই বাড়িতে এসেছে শুধুমাত্র নিজের সন্তানের অধিকার নিতে নয়, বরং তোমার ক্ষতি করতে। তোমার মনে নেই মুম্বাই রিয়েলিটি শোয়ে তুমি রোশনাইকে হারিয়ে দিয়েছ, আর সেজন্যই রোশনাইয়ের প্রতিশোধ নিতে এসেছে। তখনই দেখা যায় মিনিকে পিড়ি করে সবাই মণ্ডপে নিয়ে আসে। এরপরেই শুরু হয় মিনি লালনের বিয়ে। আরণ্যকের পরিবার সবাই মিনি লালনের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছে। বিয়ের মণ্ডপে একে একে সব নিয়ম পালন হচ্ছে। এদিকে রোশনাই আরণ্যক একে অন্যের চোখের দিকে তাকায়। তারা একে অন্যের সাথে মনে মনে কথা বলতে থাকে। রোশনাইয়ের দিকে তাকিয়ে আরণ্যক মনে মনে ভাবে, রোশনাইকে এতটা ক্লান্ত কেন দেখাচ্ছে? রোশনাইয়ের শরীরটা কি ঠিক নেই? রোশনাইয়ের গর্ভের সন্তান যারই হোক না কেন, এই অবস্থায় রোশনাইয়ের উচিত নিজের যত্ন নেওয়া, নিজের খেয়াল রাখা। কিন্তু আমি কেন রোশনাইয়ের জন্য এতটা ভাবছি? রোশনাই সামনে থাকলে কেন আমি এতটা দুর্বল হয়ে যাই? রোশনাই তোমার শত্রু। রোশনাই আমার দিকে মিথ্যে অভিযোগের আঙুল তুলেছে। আমি রোশনাইকে নিয়ে ভাববো না। রোশনাই আমার দুশমন। অন্যদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি, আমি অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। সবাই আমার কাছে এলো, আমার সাথে কথা বলল। আপনি একটিবারের জন্য আমাকে জিজ্ঞেস করলেন না আমার শরীর কেমন আছে? স্যারজি, আপনি যদি জানতেনই আপনি গরিমা দিদিকে বিয়ে করবেন, তাহলে সেদিন রাতে কেন আমার কাছে এসেছিলেন? কেন আমাকে ভালোবাসার কথা বলেছিলেন? স্যারজি, আপনি কি ওই ধরনের লোকদের মতন যারা মিথ্যে ভালোবাসার নাটক করে একজন মেয়ের থেকে ফায়দা লোটে আর তারপরেই তাকে ছেড়ে দেয়? আপনিও কি ওই রকমই স্যারজি? আমি তো শুধু আপনাকে বলেছি আমার সন্তানকে তার বাবার নাম দিতে। স্যারজি, আপনি আমার সাথে এমনটা কি করে করতে পারলেন? স্যারজি, আপনি আমার সন্তানকে অস্বীকার করলেও আমি তো তার মা। আমি কখনো আমার সন্তানকে কষ্ট পেতে দেব না। আমার এমন করে নাচ করা উচিত হয়নি। আমার আরো সচেতন হওয়া উচিত ছিল। আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। এরপর দেখানো হয় মিনি আর লালনকে মণ্ডপে বসানো হয়। বিয়ের নিয়ম সব পালন করা হচ্ছে। আরণ্যকের বাবা সম্পর্কে জেঠুমনি বড়মার কাছে বলেন, আমরা হয়তো মেজোকে বুঝতে ভুল করেছি। আসলে মিনির বিয়েতে মেজো যেভাবে দায়িত্ব নিয়েছে, আমার এখন নিজের কাছেই লজ্জা লাগছে, কারণ এই অকারণকে কতটা কথা শুনিয়েছি। বড়মা বলেন, সত্যি মেজো ঠাকুরপোকে বোঝার উপায় নেই। সবসময় মিনিকে এত কথা শোনাতো, অথচ মিনির বিয়েতে দেখো পুরোটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। আরণ্যকের বাবা সম্পর্কে জেঠুমনি বড়মা ভালো ভালো কথা বলেন। তারা তো জানেন না আরণ্যকের বাবা কোন নোংরা খেলায় মেতে উঠেছে। অন্যদিকে ঠাম্মি মিনিকে বলে, কি মিনি, আজ তো লালনের সাথে তোমার বিয়ে, তুমি খুশি তো? মিনি বলে, ঠাম্মি, আমার খুব লজ্জা করছে। মিনি আর ঠাম্মিকে নিয়ে সবাই হাসি মজা খুনসুটিতে মেতে উঠেছে। তখনই রোশনাই দেখতে পায় সদর দরজায় পুলিশ দাঁড়িয়ে আছে। রোশনাই বলে, পুলিশ? তখনই সবাই সদর দরজার দিকে তাকায়। পুলিশকে দেখে সবাই অবাক হয়ে যায়। জেঠুমনি দরজার দিকে এগিয়ে আসেন। জেঠুমনি পুলিশ অফিসারকে বলে, এ কি অফিসার, আপনারা এখানে? এটা তো বিয়ে বাড়ি, আমার মনে হয় ভুল করে আপনারা এখানে চলে এসেছেন। পুলিশ অফিসার বলেন, আমরা ঠিক বাড়িতেই এসেছি। এখানেই কি লালনের বিয়ে হচ্ছে আপনাদের বাড়ির মেয়ের সাথে? জেঠুমনি বলেন, হ্যাঁ, কিন্তু লালনকে আপনাদের কি প্রয়োজন? তখনই লালন পুলিশ অফিসারের কাছে এগিয়ে আসতে চায়। মিনি বলে, লালন যেও না, পুলিশ দেখলে আমার খুব ভয় করে, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। লালন বলে, আরে কিচ্ছু হবে না, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? দাঁড়াও, আমি 2 মিনিট পুলিশ অফিসারের সাথে কথা বলেই আসছি। লালন অফিসারের সামনে আসে। তখন মিনিও মণ্ডপ ছেড়ে লালনের পাশে এসে দাঁড়ায়। লালন বলে, অফিসার, আপনারা আমাকেই খুঁজছেন? অফিসার লালনকে বলে, লালন চ্যাটার্জি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কথা শুনে বিয়েবাড়ির সবাই অবাক হয়ে যায়। অফিসার লালনকে কেন অ্যারেস্ট করতে চাইছে? সকলের মনে হাজারো প্রশ্ন। অন্যদিকে গরিমা, সুরঙ্গমা, আরণ্যকের মা, বাবা, রাজা, জাহ্নবী সকলেই মিটমিট করে হাসছে, কারণ এটাই তো তাদের প্ল্যান ছিল।